हेलो गाइस, गुड मॉर्निंग। সানডে 24 নভেম্বর। এই মুহূর্তে দেখে বুঝতেই পারছো একদম পুরো শুটেড বুটেড বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায়, নতুন করে রোড ট্রিপে। তো যে জায়গাটা যাচ্ছি, জায়গাটা এখনই কিছু বলবো না, জায়গাটায় যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। এই মুহূর্তে রয়েছি কোলাঘাটে, NH60 ধরে যাচ্ছি কোথাও একটা, কোথায় যাচ্ছি এক্ষুনি বলছি না। এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি, হল্ট করেছি NH60-তে, আর শেরে পাঞ্জাবে ব্রেকফাস্টে সারলাম। সঙ্গে রয়েছে গরম গরম কফি খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। পেছনে বাইক দাঁড় করানো রয়েছে, পুরো সাজানো সরঞ্জাম এখানে টেবিলে ভর্তি। আর এরপর যেখানে দাঁড়াই, কোথায় দাঁড়াবো এখনো কোনো ঠিক নেই। এক্সপেক্টেড মাঝরাস্তায় কোথাও দাঁড়িয়ে লাঞ্চ করতে হবে। তো সকালবেলা যখন বেরিয়েছিলাম বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা হবে। হাইওয়েটা ধরার পরে, কোনা এক্সপ্রেসওয়ে ধরার পরে বিভৎস ঠান্ডা। আমি ভিতরে একটা উইন্ডশিটার পরে আছি, তার ভিতরে একটা ফ্লিস আছে, ওপরে রাইডিং জ্যাকেট আছে, যার কারণে ঠান্ডাটা একটু কম লাগছে, কিন্তু ঠান্ডাটা লাগবে। মানে কিন্তু বেশ আছে, বেশ ভালো ঠান্ডা রয়েছে, কিন্তু মজা হচ্ছে, কারণ শীতকালে রাইড করার মজাটাই আলাদা। তো যেতে যেতে আরও অনেক কিছু কথা হবে, এরপরে যেখানে দাঁড়াবো আবার তোমাদের সাথে কথা হবে। আপাতত এখানেই এই পার্টটা শেষ করছি বললে ভুল হবে, ব্লগটা চলবে আজকের দিনের মতো। এর পরের পার্টগুলো কদিন ধরে আসবে। তো যেখানে যাচ্ছি সেখানকার ব্লগও থাকবে, সেটা পুরো আপনাদেরকে, যেখানে যাচ্ছি সেগুলো আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো, আরও অনেক কিছু দেখাবো। তার সাথে রাস্তা কীরকম লাগছে না লাগছে, রাইড 1 বছর পরে একটা লং রাইডে বেরিয়েছি, কারণ 1 বছর ফ্যামিলি কিছু প্রবলেম, 1 বছর রাইড করা সম্ভব হয়নি। 1 বছর পরে একটা লং রাইড নিয়ে বেরিয়েছি, বেশ ভালোই লাগছে আপাতত এখনও অবধি। চেনা রাস্তা, এই রাস্তায় অনেকবারই আমরা গেছি, কিন্তু 1 বছর পরে একটা ব্রেকের পরে আবার যখন রাইড করতে বেরিয়েছি, একটা এক্সাইটমেন্ট আলাদা লেভেলের রয়েছে। আর শীতকালে রাইড তো বুঝতেই পারছো। তো দেখা হচ্ছে পরের স্টপেজে। তো যাই হোক, মাঝখানে তো আর কোথাও দাঁড়ানো হয়নি। এমনিতে এরকম সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে সঙ্গে একটা সুন্দর সানসেট এবং তার সঙ্গে পাহাড়ের একটা অপরূপ মিশ্রণ, দুদিকেই পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম পুরী। এবং এই ভিডিওটি করে দিয়েছে আমার সুন্দরী পিলিয়ন, যে আমার সঙ্গী হয়েছিল এই রাইডটির। এবং এইরকম অনেক ভিডিওই সে আমাকে করে দিয়েছে, কিন্তু এর মধ্যে পুরো ভিডিওটার মধ্যে অনেক জায়গাতেই সে আমাকে ক্যামেরাতে হেল্প করেছে। তো আমাদের যেহেতু সময় কম থাকার কারণে আমরা সব জায়গায় ভিডিও দাঁড়িয়ে করতে পারিনি, যার কারণে তোমাদের সাথে সেভাবে আর কথা বলা হয়ে ওঠেনি। কিন্তু এরকম সুন্দর একটা স্মুথ রাস্তা ধরে যখন যাচ্ছিলাম, কি আনন্দটাই না হচ্ছিল। এবং সঙ্গে এই যে অপরূপ একটা সানসেট, সঙ্গে পাহাড়ের মিশ্রণ, সানসেট আর পাহাড় দুটো একসাথে একটা অপরূপ দৃশ্য। দেখতেই পাচ্ছ তোমরা, সামনে পাহাড়, তার সঙ্গে সানসেট। তো কি একটা অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা ছুটে চলেছিলাম আমাদের গন্তব্যের দিকে। পুরী পৌঁছাবার পরে যে হোটেলটায় আমরা ছিলাম, হোটেলটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি গদাধর রিসর্টস, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। কিন্তু ওপরে দেখুন লেখা রয়েছে ট্রেন্ডস ইন, ঠিক আছে? ট্রেন্ডস ইন এই মুহূর্তে এদের যেমন সমস্ত রকম অ্যাকাউন্টিং অ্যান্ড বিলিং দেখছে। তো ট্রেন্ডস ইন নামে ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনি এই হোটেলের রেটটা পেয়ে যাবেন। কিন্তু গুগলে যদি দেখতে চান যে হোটেলটা কীরকম, সেটা গদাধর রিসর্ট নাম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। এই মুহূর্তে আমাদের সাথে হোটেলেরই একজন আপন লোক আছেন। দাদা, আপনার নামটা একটু বলবেন? হিমাংশু মোহান্তি। এবং আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবেন, যদি কেউ কন্ট্যাক্ট করে বুকিং করতে চায়। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে বিড়লা গেস্ট হাউসের পিছে, আচ্ছা, হোটেল গদাধর রিসর্ট। হ্যাঁ, আপনার যবে আসবে আপনার কিছু অসুবিধা হবে না। বলিয়াপন্ডা রোড, হ্যাঁ, ঠিকানাটা হচ্ছে বলিয়াপন্ডা রোড। আর এদিকে লাইট হাউস আছে, সেটাও একটা ল্যান্ডমার্ক রয়েছে। লাইট হাউস আছে, এটার নামটা হচ্ছে। কেউ যদি আপনাকে কন্ট্যাক্ট করতে চায়, একটু নাম্বারটা বলে দেবেন। 9861658240। বাহ। আর রুম আপনাদের এখানে দুটো রকমই রুম আছে, সি ভিউ নন সি ভিউ দু রকমই রুম, আর সবই এসি। সবও এসি। আর ফ্রন্টওয়ালা রুম থেকে সি ভিউ আছে, অল অফ রেট আছে। এখন তো রেট আছে 3000 টাকা। ব্যাক সাইড রুম আছে 2500 টাকা। আপনার ইচ্ছা, আপনারা খুশি রে করবে।
নিশ্চয়ই নিশ্চয়ই। এই হচ্ছে তো বন্ধুরা তোমরা শুনে নিলে, এবার আমি যাই, গিয়ে আমার রুমটা দেখাই কিরকম রুম দিয়েছে। ঠিক আছে। তো এখানে হোটেলে এন্ট্রি নেওয়ার পরে এদিকে রিসেপশন এবং এপাশ থেকে এন্ট্রি। আর যদি ডাইনিং করতে চান হোটেলেই, এটা ডাইনিং এরিয়া রয়েছে, বেশ বড় ডাইনিং এরিয়া রয়েছে। স্টেয়ার্স দিয়েও ইউজ করতে পারেন উপরে যাওয়ার জন্য, অথবা এখানে লিফট আছে, লিফট দিয়ে উপরে যাওয়া যেতে পারে। লিফট থেকে বেরিয়ে আপনারা যদি ডান দিকে যান, মানে যারা সি ভিউ নেবে তাদের রুমগুলো হচ্ছে এদিকে, টোটাল 5টা রুম আছে। আর নন সি ভিউ রুমগুলো এপাশে রয়েছে, এইগুলো সব নন সি ভিউ রুম আছে। এদিকে পুরো এদিকে এদিকে সব নন সি ভিউ রুম রয়েছে। আর আমার রুম হচ্ছে এই যে 122। তো রুম নাম্বার 122-তে দেখিয়ে দিই রুমটা কীরকম। ঢুকে বাঁদিকে একটা ওয়ার্ড্রোব আছে, বড় ওয়ার্ড্রোব আছে একটা। ডান দিকে ওয়াশরুম, বেশ বড় পরিষ্কার ওয়াশরুম উইথ গিজার। আর এইখানে একটা ছোট টেবিল দেওয়া আছে, টিভি রয়েছে, চেয়ার দিয়ে রয়েছে, এটা বেড, টেলিফোন সার্ভিস আছে রুম সার্ভিসের জন্য, একটা মিরর আছে উইথ ডেস্ক। আর এইখানে একটা ব্যালকনি মতো রয়েছে, কিন্তু এই ব্যালকনিটা এখানে একটা ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিটা দিয়ে আপনি এদিকে নর্মাল টুকটাক দেখতে পারেন, কাচতে পারেন। এখানে আপনি কাপড় জামা শুকাতে দিতে পারেন সি থেকে চান করে আসার পরে। এখান থেকে একটু সিটি ভিউটা, হালকা পিছন দিকের ভিউটা পাবেন। তো এই ছিল রুম, এসি আছে, রুম ভালোই, কমফোর্টেবল বেড। তো এটাই হলো রুম, আর কন্ট্যাক্ট নাম্বার তো রয়েছেই। তো এটাই ছিল রুম, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ভিডিওতে, ডেসক্রিপশনে এবং স্ক্রিনে তো দেওয়াই রইল। তো আপনারা যদি আসতে চান এই হোটেলটাতে অবশ্যই আসবেন। আর এই রুমে টেরেসও আছে। তাছাড়া যেরকম এখান থেকে সি বিচ হচ্ছে জাস্ট 150 ফিট, 150 থেকে 200 ফুট ম্যাক্সিমাম ডিস্টেন্স সি বিচের। হেঁটে আরামসে চলে যেতে পারবেন, সামনেই রাস্তা। তো এটাই ছিল রুম ভিউ, গদাধর রিসোর্টস, হোটেল ট্রেন্ডস ইন, এই নাম রয়েছে। সার্চ করার সময় গদাধর রিসোর্টস নামে সার্চ করতে পারেন, আর বুকিং যেটা হবে বা বিলিং যেটা হবে সেটা ট্রেন্ডস ইন থেকে করবে। সো এনিওয়েজ, বাট রুম ভালো, সার্ভিসও ভালো, এনাদের যথেষ্ট ভালো সার্ভিস। আপনাদের যদি গাড়িতে আসেন, পার্কিং অ্যাভেলেবেল হোটেলের সামনেই, বাইকেরও অ্যাভেলেবেল পার্কিং রয়েছে নিজেদেরই, তো কোনো অসুবিধা হবে না।